যাই হোক, সম্মানিত মুসলিমরা, আজকে পবিত্র জুম্মার দিন, গরিবের বছরের দিন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার আজকে পবিত্র জুম্মার দিন রবিউল সানি মাসে আল্লাহ তাআলা আমাকে শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আল্লাহ তাআলা যে সুযোগটুকু দান করেছেন, সেজন্য ওনার মনিবের দরবারে প্রাণ প্রয়োজন করতে সমকণ্ঠে বলি একবার আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত দিতে গিয়ে কি অপমানিত হয়েছেন, ওর অনুপাতে এবং এখন বর্তমান আলেমরাও সঠিক কথা বলাতে কি সমস্যায় ভুগতে হয়, এগুলি জানা দরকার আছে না? নাই আছে। সেই জন্য কি সঠিক কথা বলা ছেড়ে দেওয়া যাবে? ইসলামের কথা বলতে গেলে কি কাউকে ভয় পেয়ে ইসলামের কথা বলা যাবে? কারণ ইসলামের কথাটা হচ্ছে কাউকে ভয় পেয়ে কথা বলা যাবে না। এখানে সঠিক কথাটা হচ্ছে সবচেয়ে ইমানের দায়িত্ব। আমি আপনাদের সম্মুখে আছি, এলাকার মধ্যে আছি, চিরদিনের জন্য তার আসেনি। যতদিন আল্লাহ তাআলা হায়াতে রিজিক রেখেছেন ততদিনই থাকবে, এর ফোটা থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না দুনিয়াতে। আপনাদের এই গ্রামে জন্মগ্রহণ করেছেন, আপনি ওই গ্রামে থাকতে পারবেন না, আপনার স্থায়ী হবে কবরে, ঠিক কিনা? সবারই। তো যতদিন আছে এতদিন হক কথা বলতে যেতে হবে। হক কথা যদি না বলে কোনো ইমাম সাহেব, তাহলে হাসরের মাঠে ওই ইমাম সাহেবের ডাইরেক্ট জাহান্নামে যাবে। বলবে তুমি কোরআনের কথা জেনে গোপন রাখলা কেন, তুমি এগুলি প্রকাশ করলাম না কেন, ঠিক কিনা? সেই জন্য বাঁচতে গেলে সঠিক কথা, ইসলামের সঠিক কথা বলবো। সঠিক কথাটা বলবো কার জন্য? আমার লাভের জন্য না আপনাদের লাভের জন্য? আপনাদের চলাফেরা, ওঠা বসার মধ্যে যদি ওই কথাগুলি, আল্লাহ তাআলার নিষেধ কথাগুলি যদি আপনারা পরিচালনা করেন, তখন থেকে আলোচনা পর থেকে ইনশাআল্লাহ বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। হবে কি হবে না? শয়তান তো দিয়ে অন্যায় এবং অন্যায় খারাপ কাজ করার জন্য শয়তান আমাদের লাগা দিত দিয়ে রাখছে, কিন্তু অনেক সময় আমরা এই অন্যায় কাজ করি, অন্যায় মনে হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই থেকে বাঁচার উপায় যদি বাঁচতে পারি, তাহলে যার যার কবরটা ভালো হবে। আর যদি না মানি, তাহলে যার যার কবর সে শাস্তি ভোগ করতে হবে। কথা বুঝতে পারতেছেন তো? তাহলে এটা দিয়ে কিনতে কোনটা চালু করার নেই কোনটা? তাহলে আমি কি যে বলতেছিলাম, তো ইসলামের সঠিক কথা বলতে গিয়ে যদি কোনো আলেমদের পেছনে সমালোচনা করে, কোনো লোকদের পেছনে সমালোচনা করে, ওই লোকদেরকে আল্লাহ তাআলা সাকার নামে জাহান্নামে দিবেন। কোন নামে? আছে না? সমালোচনা করে না মানুষের? কথা বলে না? একজন আরেকজনের সমালোচনা করে, এই সমালোচনা নিয়ে 2 জুম্মা হবে ইনশাল্লাহ। আজকে প্রথম জুম্মা, আর আগামী জুম্মা হবে ইনশাল্লাহ। কারণ একদিনে শেষ করা যাবে না আলোচনা, বুঝছেন? সমালোচনা এত একটা জঘন্যতম অপরাধ। এই সমালোচনার কারণে একজনের কথা আরেকজনের কাছে লাগানোর কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় কি হয় না? কথা বলেন না কেন? ঝগড়া হতে হয়। তাহলে এগুলি বলা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে না, এবং নবীদের বিরোধিতাও করা যাবে না। কারণ নবীদেরও অনেক সময় মানে কি কাফের বেঈমানদের অপমান, লাঞ্ছিত হয়েছেন নবীরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য এবং রক্ত ঝরিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমরা তো এই হিসেবে কিছুই করি না। আমরা নবীর উম্মত যদি হতে চাই, তাহলে সঠিক কথা বলতে হবে মিম্বরে বসে। আজকে আমি যদি মিম্বরে বসে সঠিক কথাটা না বলি, তাহলে হাসরের মাঠে আমি ধরা খেয়ে যাব। আর আমি যদি মিম্বরে বসে যদি সঠিক কথা না বলি, আপনাদের হক আদায় হবে না। নামাজ পড়লে যে হক আদায় হবে বিষয়টা এমন না। নামাজ পড়াই যে আমরা মনে করেন খাওয়ান, বেতন দেয়, এটাই হক আদায় হয়ে গেছে, আসলে বললাম এটা কিছু না। হক কথাটা জানিয়ে দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব, এবং পালন করার দায়িত্বটা আপনাদের। বিরোধিতা করা যাবে? বিরোধিতা করলেও কি শাস্তি পাইতে হবে? যে গুনাহ তো করতেছে, আবার বিরোধিতা করলে কার সাথে বিরোধিতা করে, এটা কোরআন হাদিসে আছে না নাই? ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমাকে এইগুলো বলার তৌফিক দান করে সকলে আমিন।
আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, সূরাতুল মুদাসসির 74 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা 142, 43, 44 চারটি আয়াতে আল্লাহ তাআলা চারটি আয়াতে বলছে সাকার নামে জাহান্নামে কারা যাবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাদিমিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক চার ব্যক্তিকে বলেছেন সাকার নামে জাহান্নামে যাবে। এক হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই তারা হলো সাকার নামে জাহান্নামে যাবে। আর দুই নম্বরে হচ্ছে লাম নাকু নুত'imul মিসকিন, যারা মিসকিন এতিমদের হক আদায় করে নাই। দুই নম্বরে কি? এতিম মিসকিনদের হক আদায় করে না, তারা সাকার নামে জাহান্নামে যাবে। তিন নম্বরে হচ্ছে ওয়া কুন্না নাখুযু মা'আল খাদিমিন, যারা মানুষের সমালোচনা করে এবং আলেম ওলামাদের বিরোধিতা করে। কথা বলছেন, যারা মানুষের পেছনে সমালোচনা করে এবং আলেম ওলামাদের বিরুদ্ধে আলাম ওলামাদের পেছনে লেগে থাকে, এরকম আছে না নাই? আলেম ওলামাদেরকে অপমান ও অপদস্থ করার জন্য কিছু মুসল্লি তৈরি হইয়া থাকে, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? চার নম্বর হচ্ছে যারা আখিরাতকে যারা বিশ্বাস করে না। এক নম্বরে যারা নামাজ পড়ে নাই, এক সাকার নামে জাহান্নামে যাবে। দুই নম্বরে যারা এতিম মিসকিনের হক আদায় করে না, দুই। আর তিন নম্বরে যারা আলেম ওলামার এবং মানুষের সমালোচনা নিয়ে লিপ্ত থাকে, তিন। আর চার নম্বর হচ্ছে যারা আখিরাতকে বিশ্বাস করে না। এই চার ব্যক্তিকে সাকার নামে জাহান্নামে দিবে। আমি আজকে এক ব্যক্তির কথা আলোচনা করব। এক ব্যক্তি বলতে যে যারা সমালোচনা করে, এটা এক জুম্মায় আলোচনা শেষ হবে না, ইনশাআল্লাহ দুই জুম্মা শেষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাকে বলার তৌফিক দান করে সকলে আমিন। সাকার নাম জাহান্নামরা আগে জানি। সাকার নাম জাহান্নামরা কেমন? সাকার নাম জাহান্নামটা এত বিশাল বড় কষ্টের জায়গা। যেমনি ভাবে সাগরের মধ্যে যদি পানি থাকে, সাগর দেখা যায় কি যায় না, এটা হলো পানির সাগর। এরকম জাহান্নামে আগুনের সাগর থাকবে। ওই আগুন শুধু ধাও ধাও করে কালো আগুন, তাকে ওই কালো আগুনের ভিতরে দিয়া প্রবেশ করাবে নাউযুবিল্লাহ। সমস্ত শরীর তার ওই কালো আগুন, 70 গুণ তেজ বেশি আগুন। ওই আগুনের মধ্যে জাল দিতে দিতে ৯০০০ বছর জাল দিতে দিতে কালো করে ফেলছে। ওই আগুনের গর্তের ভিতরে সাকার নামে জাহান্নাম। যারা নামাজ পড়বে না এবং দুই নম্বরে যারা এতিমের হক আদায় করবে না, তিন নম্বরে যারা সমালোচনা এবং আলেম ওলামাদের বিরোধিতা করবে, আর চার নম্বরে হচ্ছে পরকালকে যারা বিশ্বাস করবে না। তাহলে এইগুলোর মধ্যে কি আমরা আছি? এই চারটার মধ্যে থাকলে তো সমস্যা আসে না নাই? আমাদের ইমানটাকে পিওর করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। ইমান যদি আমাদের পরিচিত না হয় তাহলে আমাদের নামাজ রোজাও কি কাজে আসবে না। সাকার নামে জাহান্নামে কেমন ব্যক্তিকে দেওয়া হবে? যারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সমালোচনা করেছেন, কারণ এরপরে আল্লাহ রাসূল থাকবে না, এরপরে থাকবে আলেম ওলামারা। ওই আলেম ওলামাদের পেছনে যারা সমালোচনা করে স্বয়ং আল্লাহ রাসূলের পেছনে সমালোচনা করলো, বা আল্লাহ তাআলার কথা বলার কারণে আল্লাহ তাআলার কথা নিয়ে তারা সমালোচনা করে এবং আল্লাহ তাআলার কথা তারা অমান্য করার পরে ইমামের বিরোধিতা করে সঠিক কথা বলার কারণে ঠিক কিনা। স্বয়ং আল্লাহ পাক বলেছেন, তুমি যে ইমাম সাহেব যে সঠিক কথা বলেছে, ইমাম সাহেব যে ন্যায়ের কথা বলেছে, তুমি যে ইমামের পেছনে লেগে গেলা, স্বয়ং তুমি ইমামের পেছনে লাগলা না, স্বয়ং তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পেছনে লাগলা। কারণ এই জন্য কোরআনের কথা ইমাম সাহেব বলছে, কারণ তুমি অবিশ্বাস করেছ বলেই তো ইমামের পেছনে লেগেছ, ঠিক কিনা? তোমার কাছে অপছন্দ হওয়ার কারণে তো লেগেছ। যদি এই আলোচনাটা পছন্দ হয় তাহলে সেই দোয়া করবে, আমি আজকে সঠিক তথ্যটা ইমামের কাছ থেকে জানতে পেরেছি, আজকে এটা তো আমার ভিতরে আছে, আমি জানি। লোকে জানো আর না জানো, এটা আমি আসলে পরিত্যাগ করার চেষ্টা করব। কারণ আমার এই দুনিয়াতে আমি চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া আমি টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি আমি কি করব? ওইগুলা তো আমার কবরে যাবে না, আমার যাবে একমাত্র আমল। আর আমলগুলি করলে কিভাবে পরিশুদ্ধভাবে থাকতে হবে, এগুলি কোরআন হাদিসে মনে বলে নাই, আছে কি নাই? কথা বুঝতে পারতেছেন?
তাহলে বিরোধিতা করা যাবে? আল্লাহ রাসূল দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই জানেন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কত বছর? 40 বছর আগে মক্কার কাফের বেঈমান সমস্ত লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছেন। তিনি সত্যবাদী, সত্যবাদী, কিন্তু নবী মানতে রাজি না। তিনি সত্যবাদী, সত্যবাদী মানে আল আমিন তো বিশ্বস্ত লোক। বলেন তো কি বিশ্বস্ত লোক? এটা কাফের বেঈমানরা দিয়েছেন উপাধি। কথা বুঝতে পেরেছেন? যখন নবুয়াতের দায়িত্ব পেয়ে যায় তখন ইসলামের দাওয়াত দিতে শুরু করে, কি করে না, 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন 570-এ। আর এদিকটা 610-এর সময় 10 হিজরিতে তিনি নবুয়াত পান। অথবা নবুয়াত পান, এরপরে নবুয়াতের তিনি 23 বছর পরে আবার মারা যান। তাই 40-এ 63 বছর হয়েছে নি? কথা বলেন না কেন? 63 বছর, এই 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। প্রথমে তিনি যখন দাওয়াত দিতে শুরু করলেন তখন তিন নবুয়াতের দায়িত্ব যখন পেয়ে যায় তখন তার ঘরের মধ্যে দাওয়াত দিতে শুরু করলেন। কারণ আগে হলো ঘর শাসন, তারপর হলো বাহির শাসন। এই শিক্ষাটা দিয়েছেন কে বলেন তো? আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহেল, লাহাব, সাইবা, উতবারা নাফরমানি কাজকর্ম করে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে। কথা বলছেন? এক আল্লাহর ইবাদত করে না, এক আল্লাহকে মানতে চায় না। তখন এই পৃথিবীর জমিনেও যারা ইমানদার লোক আছে তারা, আমরা মনে করি হিন্দুরা যে পূজা করে আল্লাহ ছাড়া অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানে, খোদা মানে, এবং মুসলমানদের মধ্যে যারা ওই মাজারের মধ্যে যায়, মাজারকে সেজদা করে, ন্যাংটা বাবা গোসলের পানি খায় বাচ্চা নেওয়ার জন্য, এরকম এই জ্ঞান হারা মানুষ আছে না নাই? কারণ ইমানদাররা মনে করে সে জাহান্নামে ঠিকরা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন তারা যদি এই অবস্থায় মারা যায়, তারা চাচারা, আপন চাচারা, বিশ্বনবীর কষ্ট হবে কি হবে না বলেন তো? বিশ্বনবী তার আপন চাচাকে খুবই হৃদয় পূর্ণ দিয়ে ভালোবাসতেন, মন থেকে ভালোবাসতেন, মন দিয়া ভালোবাসতেন। বলেন তো? একদম মন দিয়া ভালোবাসতেন। কারণ একজন ইমাম ও মুসল্লিদেরকে মন দিয়া ভালোবাসে বলে ওই মুসল্লিদের সম্মুখে সঠিক কথা তুলে ধরার চেষ্টা করে, ঠিক কিনা? কারণ মন থেকে ভালোবাসে বিধেই তো সঠিক কথাটা তুলে ধরবো। কারণ সঠিক কথাটা কোরআনে আসে না নাই? কথা বলেন না কেন? কারণ কবরে, আপনার কবরে কি আমি যাব? আমি কি যাব? আপনার কবর আপনি থাকতে হবে, আপনি বুক করতে হবে। আল্লাহ পাক আরেকটা কোরআনে আয়াত বলে দেই, যার যার পাপ এই পৃথিবীতে যে পাপ করলো, ছেলের পাপের বোঝা বাবাই ভোগ করবে না, বাবার পাপের বোঝা ছেলে ভোগ করবে না। আমি আপনি যদি হারাম খাই, সোদে টাকা লাগাই, ঘুষ খাই, তাহলে এগুলি কি করা যাবে নাকি? কথা বলেন না কেন? টাকা বাড়াইলাম কার জন্য? সন্তানের জন্য। আর শাস্তি ভোগ করতে হবে কে বলেন তো? কথা বলেন না কে? শাস্তিভুক্ত হবে যে লাগাইছে, সন্তানে ভোগ করবে। আবার যদি বাবা মারা যায়, আবার সন্তানও বাবার দেখা দেই, এগুলো দাস রাখে কি রাখে না? তারপর আবার ছেলে, আবার এইভাবে এগুলি করা যাবে? আমি বিশেষভাবে সঠিক কথাটা তুলে ধরার চেষ্টা করব। কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো কি বলবো না বলেন তো? আল্লাহ তাআলার হাবিব তখন তার চাচাদেরকে ভালোবাসতেন, মন থেকে ভালোবাসতেন বলে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। বললেন, ও চাচা, আমি দেখতেছি আপনি আপনারা মারা গেলে জাহান্নামে যাবেন, আপনারা মারা গেলে জাহান্নামে যাবেন। আমার প্রতি ঈমান আনুন, আমার প্রতি ঈমান আনুন এবং এক আল্লাহর ইবাদত করুন। এই দাওয়াতটা কে দিয়েছে বলেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচাদেরকে কেন দিয়েছে? ভালোর জন্য দিয়েছে না? তো তার চাচারা উল্টা বুঝলো। তার চাচারা কি বললো? উল্টা বুঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করতে শুরু করলো। যেমনিভাবে এখনো কোনো ইমাম যদি মসজিদের মধ্যে সুদের কথা বলে, ঘুষের কথা বলে, চাকরি পর্যন্ত চলে যায়, এরকম মুসল্লি আসে না নাই? ডাকাত মার্কা মুসল্লি আসে না নাই বলেন তো? কথা বলেন না কেন? সঠিক কথা বলে কার ভালোর জন্য? তার ভালোর জন্য। অথচ ওই ভালোর জন্য বলে তার কবরটা যেন শান্তি পায়, তাহলে এই কথাটা বলাতেই হুজুরের পেছনে সমালোচনা শুরু হয়ে যায়। আই ভাই কি হয় না? যেমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হয়েছিল। কথা বুঝতে পারতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন তার চাচারা বলল, তুমি যদি তোমাকে নবী মানতাম, তোমাকে আর কি মানুষ পায় নাই? কারণ তুমি কেন এতিম? তুমি তো গরিব, তোমার প্রচুর অর্থ সম্পদ নাই, তুমি কেমনি নবী হতে পারো? প্রমাণ দেখাও। একজন চাচা আরেকজন চাচার কাছে কি করে অপমান অপদস্থ করার জন্য ধাক্কা দিয়ে ফেলায়, কেন ইসলামের দাওয়াতটা দেয়? কেন বলছেন? আর বললে তার চাচারা বললো, ও বাতিজা শোনো, তুমি আমাদের দলে আসো, তুমি আর এখানে থাকবে না, তোমাকে আমাদের রাজ্য বাদশাহ তোমাদেরকে দিয়ে দিব, তোমাকে দিয়ে দিব। তুমি আমরা যার ইবাদত করি তুমি তার ইবাদত করো, তুমি এক আল্লাহর ইবাদত করলাম। বিশ্বনবী বলতো, চাচা আপনি যদি আপনার সমস্ত সম্পত্তি লিখে দেন, আমি বিন্দু পরিমাণ আপনার কথাতে রাজি না, কারণ আমি জানি আপনারা মারা গেলে জাহান্নামে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যেন ইসলামের পক্ষে আসেন, কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। দাওয়াত দিতে জমা শুরু করলেন। এইভাবে যখন বিশ্বনবী বোঝাতে শুরু করলেন, বিশ্বনবীকে পাগল উপাধি দিলেন। এই কোরআনে আয়াত নাযিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন কি বলেন নাই বলেন তো? 15 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন খুলে দেখবেন, ইসলামের দাওয়াত যে দিত, সঠিক কথাটা যে বলতো, বিশ্বনবীকে ওই কাফের বেঈমানরা পাগল উপাধি দিতে বলেন নাউযুবিল্লাহ। قالوا يا أيها الذي نزل فيه الذكر إنك مجرمين। ওই কাফের বেঈমানেরা তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি যে বলতেছো তোমার উপর কোরআন নাযিল হয়েছে, আমরা এতদিন মনে করতাম তুমি আধা পাগল ছিলা, এখন থেকে তুমি পুরা পাগল। বলেন নাউযুবিল্লাহ। কোরআন নাযিল হয়েছে কি রাম? আল্লাযী নুযিলা ফিহি যিকরা ইন্নাকা লা মাজনুন। আমি তো এতদিন আমরা মনে করতাম তুমি আধা পাগল, এখন তুমি পুরা পাগল। বলেন নাউযুবিল্লাহ। কে বলছে? তার চাচারা। এরপরে আল্লাহ তাআলা প্রতি উত্তর দিয়ে দিলেন, নবীকে জানিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী তোমার চাচাদেরকে তুমি জানিয়ে দাও, তুমি যে পাগল না, পাগল যে তারা। কথা বলছেন? পাগলকে বিশ্ব নবী না তার চাচারা? কথা বলেন না কেন? এই আয়াত নাযিল হয়েছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তুমি বলে দাও গো নবী, তুমি পাগল না, পাগল হলো তোমার চাচারা, কারণ আমি তোমাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি, তোমার উপর আমি শ্রেষ্ঠ কিতাব দান করেছি। তুমি পাগল হতে পারো না, পাগল হচ্ছে তোমার চাচারা। উত্তর আল্লাহ তাআলা কোরআনের আয়াত এটা নাযিল করেছেন। ওই আয়াতটা হচ্ছে, আগের আয়াতটা হচ্ছে সূরা হিজরের 15 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আর এই আয়াতটা হচ্ছে সূরা যে কলম আছে না, কলমের 2 নম্বর আয়াত। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী বলে দাও তুমি পাগল না, পাগল হলো তারা। পাগল হলো কি? তারা। এইভাবে পাগল বললে ঘুরে বেড়াতো। পাগল বললে কি বলতো? ঘুরে বেড়াতো। ঘুরে যখন বেড়াতো তখন লোকদের আবু জাহেল, সাইবা, উতবা গিয়া বাড়ি গিয়া দাওয়াত দিত। কি দাওয়াত দিত? বলতো, বিশ্বনব আমার বাতিজাকে চিনুনি? অনেকে কয় চিনি, অনেকে কয় চিনি না। বা আমার বাতিজা একটা আছে যে পাগল, আধা পাগল ছিল, নাউযুবিল্লাহ, এখন পুরা পাগল হয়েছে, আমাদেরকে দাওয়াত দিতে শুরু করে এক আল্লাহ বলে ইবাদত করতাম। এখন তোমাদের কাছেও যদি আসে, তোমরা তারে পাগল বলে তারাই দিবা। বলেন নাউযুবিল্লাহ। কথা বলেন না কে? পাগল বললে তারাইয়া দিবা। তো তারা এভাবে দাওয়াত দিতে, এইভাবে বাড়ি ঘুরে বেড়ালো, আমার বাতিজার কথা মানিও না। তখন লোকেরা বিচক্ষমান লোক আছে না নাই, তারা চিন্তায় পড়ে গেল, কারণ কিরে এটা আবার কোন ধরনের কথা? আপন বাতিজার কথা বিচার দিয়ে গেল, এটা কোন ধরনের কথা? এর মধ্যে রহস্য আছে। এও কি বড় লিডার আসছে? আবু জাহেল বড় লিডার ছিল। তো বিচক্ষণ লোকেরা আছে না সমাজে। একজন যদি সমাজের মেম্বার যদি একটা মনে করে কেউ অপরাধ করছে, মেম্বারে গিয়ে যদি বাস চেয়ারম্যানে গিয়ে যদি বিচার চায়, ও এত অপরাধ করছে তোমরা যাইতে হইব, তো এই দাওয়াতে বেশি লোক আসবে না কম আসবে? কেন আসবে? তো এটা মনে কোনো একটা রহস্য আছে। কথা বুঝতে পারতেছেন তো ভাই? আমার বন্ধুগণ খুব মনোযোগ। কেন বিশ্ব নবীকে পাগল বলতে শুরু করলো? ইসলামের দাওয়াত দিতে বলেন। কথা বলছেন, আল্লাহকে দাওয়াত দিতে বলেন। এবং বিচক্ষণ লোকেরা চিন্তায় পড়ে গেলেন, বিশ্ব নবীর কাছে আসলেন। বিশ্ব নবীর কাছে আইসা দেখলেন
একবার বিশ্বনবীর দিকে তাকায়, আবার একবার পূর্ণিমার আকাশের দিকে তাকায়। তখন বিচক্ষণ লোকেরা আল্লাহ তাআলা যদি হেদায়েত কাউকে দান করে, কাউকে কি গুমরাহি করে রাখতে পারবে নাকি? বিচক্ষণ লোক কিছু আছে, আকাশের দিকে তাকায় আর বিশ্বনবীর দিকে তাকায়। তখন তিনি বললেন, এটা কোনো পাগলের চেহারা হতে পারে না। আর বিশ্বনবীর কথা শুনে আবার তারা অনুভব করলেন, এই ধরনের কথা কোনো পাগলে বলে না। বলেন ঠিক কিনা? আরে এত সুন্দর চেহারা, আকাশের পূর্ণিমার চাইতেও আমার আপনার নবী এত সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হযরত ইউসুফ নবীর নাম শুনেছি, শুনি নাই? ইউসুফ নবী যে দুনিয়ার অর্ধেক সুন্দর, আর দুনিয়ার অর্ধেক সুন্দর, কথা বলছেন আমরা। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত, মানে সমস্ত পৃথিবীর সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। এক সৌন্দর্য দিক দিয়ে এক নম্বর কে? বিশ্ব নবী। ইউসুফ আলাইহিস সালাম না, তারপরও দেখেন যে সৌন্দর্যের কারণে ইউসুফ আলাইহিস সালাম, কোরআনের গঠনে আছে, এগুলো আমি অর্থগুলো বলে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে মিশরের নারীরা আছে না, তার চেহারার দিকে তাকাইয়া ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে আপেল কার্তিকে হাতের আঙ্গুল কেটে ফেলছে। তারা উদ্দেশ্য পান না, এত পান না, এত আকর্ষণীয় লেগেছিল ওই নারীরা তার প্রতি সৌন্দর্যের কারণে। এখনো বর্তমানে এরকম যুগে আসে না? নাই, সুন্দর নারী দেখলে আকর্ষণ এক জায়গায় তাকায় থাকে না, তো সাথে সাথে মেয়েরা কোন দিকে যায়, কোন বাড়িতে ঢুকে, এই ঢোকে খবর রাখে, বলা হয়নি, ঠিক কিনা? কথা বলেন না কেন? এত সুন্দর নারী দেখলাম না জীবনে। তাহলে এখন কথা হলো কি জানেন, আইয়ুব, ইউসুফ নবী এই সৌন্দর্যের কারণে নারীরা কি করেছেন, যে নারীরা হাতের আঙুল কেটে দিল এই সৌন্দর্যের কারণে, তার চাইতে আমার আপনার বিশ্ব নবী আরো সুন্দর। তাহলে এটা কি কোনো মানে বলার ভাষা আছে? এটা কোনো অতুলনীয় সৌন্দর্য। ওই যে বলেন তো অতুলনীয়, এটা বিশাল কাহিনী, সেদিকে যাচ্ছি না। লাভ সুন্দর হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, আর লাবণ্যময় সৌন্দর্য হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা চাইলেন যে, দেখলে এটা তো কোনো পাগলের চেহারা না, পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে নাকি? আর পাগলের কথা কি এত সুন্দর হতে পারে নাকি? এত যুক্তিসঙ্গত কথা বলে যে আসলে বাস্তবতা। তখন কিছু লোক এসে ঈমান গ্রহণ করে ফেললেন, বিশ্বনবীর কাছে এসে ঈমান করলেন। আর এদিকটা আবু জাহেল, সাইবা, উতবা চিন্তা করলো, আয় হায় কি করলাম, কিসের জন্য দাওয়াত দিলাম? বললাম এখন যে দাওয়াত দিতে গিয়ে সেরা আমার বাতিজার বদনাম করতে গিয়ে এখন যে তারা আমার বাতিজা ধরে যোগ দিচ্ছে, তো তারা টেনশনে বেড়ে গেছে। কথা বুঝতে পারতেছে? আল্লাহ যদি হেদায়েত দান করে, কোনো মানুষ কি ধরে রাখতে পারবে? বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবে, কোন বেঈমান, কাফের, ইহুদি, নাস্তিক যতই জোর জুলুম থাকুক না কেন, যতই শক্তি থাকুক না কেন, টাকা দিয়েও ওই ইমানদার লোকটাকে কিনতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তাকে হেদায়েত করবে, কোনো মানুষ তাকে কি করবে না, গুমরাহি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যাকে গুমরাহি করে, ওই লোকটা যদি নবীরও যদি আলোচনা করে, নবীরও যদি কোরআনের কথা বলে, হক্কানি আলেম ওলামা যদি কোরআনের কথা বলে, ওই লোকটার হেদায়েত হবে না। এরকম হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? আমরা এই জন্য হেদায়েতের মালিক এবং বুঝ জ্ঞান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে যতটুকু বুঝ দেন ততটুকু বুঝে যান। যাকে আল্লাহ হেদায়েত করেন তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে যান, আর যাকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না সে গুমরাহির মধ্যে থাকেন। এখন দেখুন কত মানুষ, আমি আপনি না বিবেক করি, দেখুন হিন্দুরা গরু চেরা পর্যন্ত খায়, নাউযুবিল্লাহ। এবং তারা কি করে, এটা কি চেরা কি খাওয়ার জিনিস? কথা বলেন না কেন? খাওয়ার জিনিস। এই একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তাদের মাথায় কি গোবর না? কারণ ইসলাম কি এটা আছে? এরপরে দেখুন ইসলামে তো এটা নাই যে অনেকে মাজার দিয়ে বলে দুধ দেওয়া দুধ তো অপচয় করে, দুধ দাম খাবারের জিনিস, এটা অপচয় করে, কিন্তু মাজারটা দুইয়া তারা দুধ খায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে তাদের মাথায় গোবর আসে না নাই? কথা বলেন না কেন? কারণ তাদের তো হেদায়েতের দেয় না, ফাকামুল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, আছে না নাই? আল্লাহ তাআলা তাদের অন্তরে মুহুর মেরে দিয়েছে, তারা সঠিক কথা শুনো, তাদের কানে যাবে না। তাদের সঠিক কথা এবং চোখে দেখো, আল্লাহ যে আছে, আল্লাহ যে সঠিক, ইসলাম যে ধর্ম সঠিক, তারা এইগুলা জানি না, চোখে শুনে দেখো কি করা, বিশ্বাস করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 3 বছর গোপনে দাওয়াত দিলেন। কয় বছর বলেন তো? 3 বছর দাওয়াত দিতে শুরু করলেন।
3 বছর যখন দিতে গেলেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এই প্রখ্যাত এই আরবের মধ্যে 2 জন বিখ্যাত লোক আছে, একটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আমার আপন চাচা আবু জাহেল। এই 2 জনের কাছ থেকে 2 জন থেকে যে কোনো একজনকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন, যেন আমি ইসলামকে সুন্দরভাবে দাওয়াত দিতে পারি প্রকাশ্যে। কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন তখন আল্লাহ একজনের দোয়া কবুল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা না জেনে শুনে কি করতেন, খালি লাফাইতেন। এরকম কিছু কিছু লোক আসেনি যে ঝগড়া লাগছে আগামাতা বোঝে না, ও দুদিন আসা শুরু করে, আসে না নাই? কথা বলেন না কেন? ভাইয়ে ভাই ঝগড়া করছে, আগে থেকে জানবো কার ভাইয়ের দোষ। আরে ভাইয়ের দোষ না হ্যার দোষ, ভাইয়ের দোষও খুঁজে না, না খুঁজে ভাইয়ের রক্তে মায়া লাগছে তখন গিয়ে সেটা লাড়ি বাড়ি লিয়ে নাচা শুরু করে, এরকম আছে না নাই? কথা বলেন না, মানে ন্যায় অন্যায় খোঁজে না। তো তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো না বুঝে খালি ইসলামের বিরোধিতা করতো, না বুঝতে লাফাইতো। কথা বুঝতে পারতেছেন? না বুঝে লাফাইতো, এই জন্য না বুঝার কারণে না বুঝে যে লাফাইতো, এই জন্য তাকে হেদায়েত করছেন। আবু জাহেল, সাইবা, উতবা, তারা জেনে শুনে, তারা বিশ্বনবী যে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তারা জানার পরও তারা কি করে নাই, তাকে কি করে নাই, রাসূল মানতে রাজি না। কারণ তাকে যদি রাসূল মানে তখন তাদের বাদশাহীরা তো চলে যাবে। এই বাদশাহীকে ধরে রাখার জন্য, এই দুনিয়ার সম্পদ ধরে রাখার জন্য, এই দুনিয়ার লোভ লালসা ধরে রাখার জন্য তখন বিশ্বনবীকে মানতে রাজি না, কোরআনের কথা মানতে রাজি না। কথা বুঝতে পেরেছেন? এই এমন লোকদের তাকে কে হেদায়েত করে নাই। জানি না শূন্য যদি আমি আপনি অপরাধ করি, তাহলে এই অপরাধ আল্লাহ তাআলা কোনোদিন কি করে না, আমাদেরকে হেদায়েত দিবে না। আমি আপনি যতই কথা বলি, আমি আপনি কোরআনের যতই কথা বলি, এরকম লোক আছে না, কে আছে না নাই, গোশ খায়, আছে না নাই? পাসপোর্ট অফিসে দেখে রাখবেন যে কোনো সমস্যা নাই, সাধারণ নামে আর আপনার যে আইডি নাম্বার ইয়ার নাম্বার কি যে বললে, নামে বললে না মনে করেন ফেরত দেয়, কিন্তু নামও বল নাই, কোনো কিছু নাই, একটা সাধারণ একটা জিনিস বল, এটা বললো না, এটা পাসপোর্ট করতে পারে, এটা সংশোধন করে আসো, এরপরে কি দিয়ে দালালের হাতে দিলে এবার পাসপোর্ট হয়ে যায়। ওই বল আর ভুল করে না। কথা বলতে পারছেন? এরা কি খায়? ঘুষ খায় কি খায় না? হ্যাঁ, দুনিয়ার লোভ লালসা মায়া। তো আবু জাহেল কি করে নাই, তাকে ইমান মানে নাই। তো ঠিক এরকম কিছু মানুষ সুদ লাগায়, টাকার ভালোবাসা পেয়ে ওই ইসলামের জানে এটা সঠিক, জানে মরলো এটা যে এটা শাস্তি, তারা সুদকে তারা মনে করে আমি তো নামাজ পড়ি বা এটা সেটা করি বা আমি কিছু টাকা পয়সা দান করি, হয়তো একটা পার পাইয়া যাবো, যাবে নাকি? আল্লাহ তাআলা যদি মাফ না করে, এটা লাগে যদি আপনি ধরেন, আপনি কি কবর থেকে উঠে আসতে পারবেন? কথা বলেন না কেন? এটা কি অনেকে জানে কি জানে না? সুদ খাওয়া হারাম না হালাল বলেন তো? হারাম। আল্লাহ, আমি এটা প্রমাণটা দিচ্ছি। এটার প্রমাণটা হচ্ছে সূরা বাকারা খুলে দেখবেন, আজকে 2 নম্বর সূরা 275 নম্বর আয়াতে বলবেন, আল্লাহ তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, বলছেন ব্যবসাকে হালাল করেছি আমি, আর সুদকে আমি হারাম করেছি। যারা 1 টাকা সুদ খাবে 70টা জিনার সমতুল্য, 70টা জিনার সমতুল্য, এবং 1 টাকা যে খাইছে ওই তার সর্বনিম্ন জিনাটা হচ্ছে তার মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। আবুল বোঝেন যারা সুদ খায় তার মায়ের সাথে জিনা করে, এ হলো সর্বনিম্নটা। তাহলে এতে কতটা অপরাধের কথা বলছে, এটা কি কোনো সাধারণ কথা? কথা বলেন না কেন? এটা কোনো সাধারণ কথা? একজন যে ব্যবসা করে, যেমন প্রতিটা নারীরা দেহ ব্যবসা করে, তারাও মারা যাবে, সুদ খেলেও মারা যাবে। তখন তাদের আমল, ওই যে ব্যবসায়ী প্রতিটা নারীরা ব্যবসা করছে, দেহ ব্যবসা করছে, কিন্তু তাদের ওজনে দেখবে কম জেনা। আর যিনি সবাই দুনিয়া তাকে জেনা করে নাই, তার আমল আমাদের জেনা করতে করতে সীমা নাই। ওই লোকটি কারা? বলছে কই তুমি তো জেনা করো নাই, বাস্তবে ঠিক আছে, ওই তুমি সুদে খাইছো, তাদের চাইতে তোমার আরো বেশি পাপ হয়েছে। বলে না, কথা বলে বুঝাইতে পারি না। কারণ 1 টাকা সুদ খেলে 70টা জেনা সমতুল্য, সর্বনিম্ন মায়ের সাথে কি সমতুল্য। এর মাইজেন ওই প্রতিটা নারীর চাইতে, জেনার চাইতে সে বেশি করে না? কথা বলেন না কেন? সে বেশি করে। এই জন্য বেঁচে থাকতে হবে এগুলি থেকে। আমি আপনার সন্তানের জন্য এগুলো রেখে যাব, সম্পদ বানাইয়া পাহাড় সম্পদ করবো, এবং আপনার কবর আপনি থাকবেন, আপনার সন্তান এই দিক দিয়া। টাকা জোড়া যাদের হয় তারা আল্লাহকে চিনি কম, তারা আল্লাহকে চিনা। যাদের টাকা বেশি দেখবেন তারা কি গায়, তারা যে মদ গাঞ্জা হিরোইনছি এবং কি আল্লাহর অমান্য কাজকর্ম করে বেশি। ঠিক
ঠিক কিনা? আর যারা মনে অভাবী আছে তারা আল্লাহকে ডাকে, যারা অভাবী হয়ে যায় একবার হলো আল্লাহকে ডাকে, আল্লাহ এত অভাবী বললাম, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর যারা টাকা পয়সার কোনো অভাব নাই তারা আল্লাহ কোনো কিছু না, এরকম আছে না নাই? আজকে আপনি টাকা পয়সা সন্তানের জন্য সন্তানকে দিয়ে গেলেন, আজকে যে সন্তানকে দিয়ে গেলেন এই সন্তানের জন্য আপনি জাহান্নামী, আবার ওর বাড়াইয়া যায় লাগা গেলেন, সুদে ঘুষে খাইয়ে গেলেন, ওইটার জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে এতে 10 টাকা কি হুজুরের না, যার যে খাইব তার কথা বলেন না কেন, যে খাইব তার। এখন এই কথা বলাতে অনেক মুসলিমদের কি ইমাম সাহেবের বিরোধিতা করে কি করে না, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বিরোধিতা করতে শুরু করলেন, যে এতদিন দাওয়াত দেন না, 40 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেন নাই তেমন বেশি, যখন নবুয়ত পাওয়া যায় তখন নবুয়ত পাওয়াতে দাওয়াত দিতে শুরু করলেন, তখন তারা পাগল উপাধি দিলেন বলে নাউজুবিল্লাহ। তাহলে ঠিক যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব যে কবরের কথা বললো, সুদের কথা বললো না, ঘুষের কথা বললো না, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব ভালো থাকে। যখন সুদের কথা বলে লাগবো, ঘুষের কথা বলবো, তখন বলবো না রে হুজুর তো আমারে দেখিয়া বলে না, এই কথা জীবন না। কারণ কাউকে ইঙ্গিত করে কথা বলা ঠিক না, কথা বুঝতে পেরেছেন? যেগুলো তারা সতর্ক হয়ে যায়, কি হবে কি হবে না। আমি আপনি যদি খাইয়া যায় নামাজ পড়লো, এই নামাজ কবুল না, কারণ হারামের শরীর জান্নাতে প্রবেশ করবে। হারামখোর যারা খাইয়া পড়ে তাদের শরীর বেহেশতে প্রবেশ করবে না, হারামের শরীর বেহেশতে প্রবেশ করবে না। কথা রাখা, এটাকে আমি না আল্লাহ রাসূল বলছেন, কথা বলেন না কেন? তাইলে আল্লাহুল বাইয়া ও হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, তাহলে আমরা এগুলা থেকে ব্যস্ত হবে কি হবে না? এইভাবে সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। এভাবে যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন অনেকে তো ইমান আনলেন, তখন তার চাচারা আনলেন না আনাতে, এবং অনেক চাচারা কি করলেন, এতই বিরোধিতা করলেন, তার চাচিরা পর্যন্ত বিরোধিতা করলেন। জামিলা, আবুল আহাবের স্ত্রীর নাম হলো জামিলা, সুন্দরী, অনেক সুন্দর ছিল। আবুল আহাব অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, জামিলও অনেক সুন্দর ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লামে এই যে দাওয়াত দেয়, তখন তারা ঘুরে ঘুরে বেড়াতো, আমার ভাতিজা এরকম পাগল হয়ে গেছে। আগে আধা পাগল ছিল, এখন পুরা পাগল হয়ে গেছে। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদের দুইজনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবি উমরাতু হাম্মালাতু হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কথা বুঝুন যে কথাগুলো কেন বলছি, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে বলে তো এই কাজটি করতেছে, বিশ্বনবীর উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, মারধর করতেছে না, বিরোধী করছে। যে সঠিক কথা বলে, ইমামও যদি সঠিক কথা বলে, ইমামদের অনেক সময় অপমান অপদস্থ করে কি করে না, করা যাবে ঝামেলা। দেখেন তাদেরকে দিয়ে আমাদেরকে শিক্ষা, যখন তারা যে বিরোধিতা করতো, তাদের বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হ আবুল আহাব, তুই ধ্বংস হ, তোর সমস্ত মা আগনা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধ্বংস হোক তোর সম্পদ, তোর যত তুই সম্পদ জোগাইছ, ওই সব সম্পদে তোর কোন কাজে না আসে। এ বলছে শুধু তুই নয়, তোর স্ত্রী সহকার, ওমরাতু হাম্মালাতাল হাতাব, কারণ তোর স্ত্রীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্বালা যন্ত্রণা দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? কারণ বিশাল কাহিনী, সেগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তাহলে যে কেন এই সূরাটা নাযিল করছে, বিশ্বনবীকে পাগল বলতে বলে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন ইসলামের কথা ইমামরা বলে, এখন তার বিরোধিতা কি করা যাবে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ইমাম সাহেব সঠিক কথাটা বলে, ওই ইমামের পেছনে যদি বিরোধিতা করে, সেই ইমামের পেছনে বিরোধিতা করে না, সে স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো, সে স্বয়ং আল্লাহ রাসূলের বিরোধিতা করলো। ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল নবী, এই যে আলেমগণটা হচ্ছে রাসূলগণের ওয়ারিস। আলেমগণটা কি? রাসূলগণের ওয়ারিস। রাসূলগণ থাকবে না, সাহাবা থাকবে না, তাবিন থাকবে না, একদিন আলেম ওলামারা থাকবে। ওই তাবিন এবং সাহাবীদের কথা, রাসূলদের কথাগুলি আলেম ওলামারা বলবে, ওই আলেম ওলামারা সঠিক কথা বলবে। এখন যে আলেম ওলামাদের বিরোধিতা করছেন, স্বয়ং আলেম ওলামাদের বিরোধী করেন না, স্বয়ং আল্লাহর বিরোধিতা করছেন। কারণ আলেম ওলামা কোরআনের কথা বলে, কারণ আলেম ওলামারা হাদিসের কথা বলে। আপনি এই হাদিসের কথা বলাতে আলেম ওলামার বিরোধিতা করেন, স্বয়ং ওই রাসূলের বিরোধিতা করলেন। ওই আপনি হক কথা বলার কারণে ইমামের হক কথা বললেন, কোরআনের কথা ইমাম সাহেব বললো, আপনি ওই ইমামের পেছনে বিরোধিতা করলেন, কোরআনে আল্লাহকে কি করলেন, আল্লাহর সাথে বিরোধিতা করলেন। তাহলে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে প্রতারণা কইরা কি বাঁচতে পারবেন? যেটা মনে এই দুনিয়াতে আপনার এই সন্তান আপনজন, কেউ আপন থাকবে না, সবাই পর হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? পর হয়ে যাবে। একমাত্র আপন থাকলে দুইজন থাকবে, কে বলেন তো? আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাহলে এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আটকিয়ে ধরতে হবে কি হবে না? কথা বলো না কেন? ধরতে হবে, কারণ যিনি আমাদের আপন হবে তার কথাটা আমরা কি করতে হবে? আটকিয়ে ধরতে হবে। তাহলে আমি আজকে কি বলতেছিলাম, এগুলা বললাম
যে সাফর নামে তারা জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। আর বাকি আলোচনা যে মানুষের সমালোচনা করে বিরোধিতা করে এটা আগামী জুম্মা বলার চেষ্টা করব।